নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে একটা মজাদার পিঠা রেসিপি নিয়ে আসলাম। পিঠা আমাদের কম বেশি সবার পছন্দ। অনেকের ক্ষেত্রে পিঠা তৈরি করতে গেলে একটু সমস্যায় পড়ে যান, হয়তোবা সময়ের অভাবে পিঠাটা তৈরি করা হয় না। তাদের জন্য আজকে এই পিঠা রেসিপিটি এবং খুব সহজ পদ্ধতিতে পিঠাটা আমি তৈরি করে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। পিঠার জন্য প্রথমে আমি আগে পুরটা তৈরি করে নেব। আর পুর হিসাবে ব্যবহার করলাম এখানে নারকেল, গুড় আর 2টা এলাচ আমি একটু ফাটিয়ে দিলাম। খুব ভালোভাবে নেড়ে চেড়ে এই পুরটা আমি তৈরি করে নেব। আমি আজকে নারকেলের পুর দিয়ে তৈরি করে নেব। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করতে পারেন। আর ঝাল পিঠা হিসাবে খেতে চাইলে যে কোনো মাংসের পুর অথবা সবজির পুর ব্যবহার করতে পারেন। এই নারকেলের পুরটা আমি একবারে শুকনো শুকনো করে তৈরি করে নেব। পুরটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম। আর এখন পিঠার জন্য ডোটা রেডি করে নেব। এদিকে কড়াইয়ে আমি পরিমাণ মতো জল ব্যবহার করলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। জলটা যখন ভালোভাবে ফুটে আসবে এ পর্যায়ে আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করব। আতপ চালের গুঁড়ো এবং শুকনো চালের গুঁড়ো, আপনারা যে কোনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন কিছুক্ষণ আমি একটু এই চালের গুঁড়োটাকে সিদ্ধ করে নেব। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এবার চালের গুঁড়োর ডোটা একটা প্লেটে ঢেলে নিব, তবে অনেকটাই গরম রয়েছে। এখন ভালোভাবে মথে নিতে হবে। আর গরম অবস্থায় ভালোভাবে মথে না নিলে পরবর্তী এই চালের গুঁড়োর ডোগুলো কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই একটা স্টিলের গ্লাস দিয়ে কিছুক্ষণ আমি এইভাবে একটু ডোটা তৈরি করে নেব। এরপরে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে। ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম। এবার পিঠার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ছোট্ট একটা লিচি কেটে নিলাম আর হাতের সাহায্যে একটু গোল করে নেব। এবার আমি পিঠার মাঝখানে পুর ব্যবহার করব। আর পুর একটু বেশি করে দিলে পিঠাটা খেতে কিন্তু ভালো লাগবে। এরপরে মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিতে হবে। পিঠাটা আবারও গোল করে তৈরি করে নিতে হবে। গোল করার পরে এবার কিন্তু লম্বালম্বি করে তৈরি করে নেব। পিঠার সাইডের যে অংশগুলো আছে সেগুলো কিন্তু একটু চিকন করে তৈরি করে নিতে হবে। আর পিঠার মাঝখানের যে অংশটা সেটা কিন্তু একটু মোটা থাকবে, তাহলে পিঠাটা দেখতে ভালো লাগবে। এবার ডিজাইনটা তৈরি করার জন্য একটা সাজ ব্যবহার করব। আর আমার মনে হয় এই সাজগুলো কিন্তু কম বেশি সবার ঘরেই থাকে। আপনারা গোল করে তৈরি না করে একটু ভিন্ন রকম করে তৈরি করলে পিঠাটা দেখতে কিন্তু ভালো লাগবে। তাই আমি একটু লম্বা করে তৈরি করলাম। এবার পিঠাটা হালকাভাবে চাপ দিলেই ডিজাইনটা কিন্তু খুব সহজেই উঠে আসবে। অনেকেই আছে পিঠার ডিজাইন তৈরি করতে সমস্যায় পড়ে যান, তাদের জন্য কিন্তু এই সাজগুলো ব্যবহার করতে পারেন। একবারে সহজ পদ্ধতি, খুব কম সময়ে ঝামেলা ছাড়াই কিন্তু এই পিঠাগুলো তৈরি করা যায়। আর এই সাজে কিন্তু ভালোভাবে ডিজাইনটা উঠে আসেনি, তাই আমি একটা শন দিয়ে ডিজাইনগুলো কিন্তু হালকাভাবে একটু তুলে তুলে দিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে। এই সাজটা ছাড়াও একটা শন দিয়ে কিন্তু এই ডিজাইনটা খুব সহজেই তৈরি করা যাবে। যাদের সাজ নেই একটা শন দিয়ে কিন্তু এই ডিজাইনটা সহজেই তৈরি করতে পারবেন। এবার পিঠার সাইডের অংশগুলো হাত দিয়ে একটু চিকন করে দেব, তাহলে পিঠাটা দেখতে ভালো লাগবে। দেখতে পারলেন কোনো রকম ঝামেলা ছাড়া কম সময়ে পিঠাটা তৈরি করা যায়, দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। একইভাবে আমি আরেকটা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি সামান্য ডোয়ে একটু ফুড কালার ব্যবহার করলাম দেখার সৌন্দর্যে। আপনাদের ফুড কালারটা পছন্দ না হলে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। আবারও খুব ভালোভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে আর একটু সমানভাবে গোল করে নিতে হবে।
এই ছাঁচটায় হালকা করে একটু চালের গুঁড়ো দিলে খুব সহজেই কিন্তু এই ডিজাইনটা উঠে আসবে। আপনারা চাইলে তেল ব্যবহার করতে পারেন, তবে তেলের চেয়ে হালকা চালের গুঁড়ো অথবা আটা ময়দা ব্যবহার করতে পারেন। তাহলে ছাঁচ থেকে পিঠাটা তুলতে গেলে কোনো রকম সমস্যা হবে না। একইভাবে একটা শন দিয়ে হালকাভাবে ডিজাইনটা একটু তুলে তুলে দিচ্ছি, তাহলে পিঠাটা দেখতে ভালো লাগবে। একইভাবে কয়েকটা পিঠা তৈরি করে নিলাম। এবার তেলে ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো হালকা আছে তেলে কিন্তু ভেজে নিতে হবে। তবে যারা তেল পছন্দ করেন না তারা কিন্তু ভাপিয়ে খেতে পারেন। আর মুখরোচক খেতে চাইলে তেলে ভেজে খেতে হবে, একবারে মুচমুচে করে। এবার পিঠাগুলো আমি উল্টে পাল্টে একবারে মুচমুচে করে ভেজে নিব। তবে একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। পিঠাগুলো একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিলাম। আর দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এবার আমি তুলে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা মুচমুচে হয়েছে। এখন আপনাদের একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু একবারে মুচমুচে হয়েছে। আর এরকম ধরনের মুচমুচে পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনাদের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আজ তাহলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।